আমি যে ওই যে আসতে গিয়ে আমি একদিকে, আমার জুতা একদিকে, দেখেন বোতাম ছিঁড়ে গেছে, তো কষ্ট হয় তো না? ঠিক আছে, আপনারা হাসছেন, এটা হাসির কথা, ঠিক আছে, কিন্তু কষ্ট হয়, বুঝছেন, দম বন্ধ হয়ে যায় মানুষের। গ্যাদারিং, সেলফি, মারামারি। একটু আগে মাহফিল ছিল বগুড়া গাবতলী, একদম প্রপারে। আসার সময় আমার ফোনটা হারায় গেছে এই ক্রাউডে। আইফোন বলে খুব দামি ফোন তা না, ব্যাপারটা হচ্ছে আমার ফোনে ডকুমেন্টস আছে, আমার মাহফিল কোথায় কখন হবে, কিভাবে হবে, নাম্বার কি, লোকেশন কোথায়, এলাকা কোথায়, জেলা কি, থানা কি, সব ওই মাহফিলে ডকুমেন্টস ছিল। আমি বুঝতে পারছি এত চাপ সেলফির, এই পাশে, ডান পাশে, বাম পাশে। আজকাল অনেক মুরব্বীরা পর্যন্ত মারামারি করে দেখার জন্য, মুরব্বীরা। আমি অবাক হয়ে যাই, যুবকরা মারামারি করবে, ওকে, ভেরি ন্যাচারাল, ওরা দেখে ভালোবাসে, দ্যাটস ওকে, ফাইন, অ্যাপ্রিসিয়েটেড। মুরব্বীরাও ভিড়াভিড়ি করে। এখন মুরব্বীর জন্য আমি নিজেকে সেভ করতে গিয়ে ধাক্কা খেয়ে উল্টায় পড়তে যাব, এর ফাঁকেই ফোনটা পকেট থেকে পড়ে গেছে, কিংবা কেউ বের করে নিয়েছে, বাস হারায় গেছে। এত গ্যাদারিং, এত মারামারি কেমনে সামলায় আমি একটা মানুষ, বলেন? গতকাল সিরাজগঞ্জের মাহফিলে সেম অবস্থা। আমি নিজের চোখে দেখেছি একজন মুরব্বী মানুষের ধাক্কায় উলঙ্গ হয়ে গেছে, আমি নিজের চোখে দেখেছি। না, হাসবেন না, এটা হাসির কথা বলি নাই, এটা লজ্জার ব্যাপার। মুরব্বী পুরো উলঙ্গ হয়ে গেছে মানুষের ধাক্কার জন্য, আমার চোখের সামনে। আমি তার উপরে পা তুলতে যাব, কোনো মতো আমি ধাক্কা দিয়ে বাম দিকে চলে গেছি। সেলফির মারামারি না, ভালোবাসেন, এটা তো আমার মতো অধমের, আমি তো এটা যোগ্যতাই রাখি না। এই যে ভালোবাসা, এই যে পুলিশ টুলিশ কাউকে মানে না, হাত পা কেটে দেয়, পুলিশের পা কেটে গেছে, হাত কেটে গেছে, এমনও মাহফিল করেছি। এটা তো আমি অধম, অযোগ্য, আপনারা দেন, আমি তো বড্ড সৌভাগ্যবান। বাট এতটাও ধাক্কা দিবেন না যে শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যায়, জামা ছিঁড়ে যায়, বোতাম ছিঁড়ে যায়, ইভেন আমার ঘড়ি ছিঁড়ে গেছে, মোবাইলটা হারায় গেছে। এর চাইতে বড় লস কি লাগে বলেন? একদিন বুকে আঘাত পাইছিলাম, 7 দিন যাবৎ ব্যথা বুকে আমার। মানে ব্যথা লাগছে কেমন করে? সেলফি তুলতে আসছে, পেছন থেকে ধাক্কা দিয়েছে, ওর হাতের কোনোইটা এসে আমার বুকে লাগছে, মনে হচ্ছে, তখনই মনে হচ্ছে হার্ট স্ট্রোক করলে যেমন ব্যথা হয় তেমন ব্যথা পেয়েছে। তো আমি এটার যোগ্য না, তো বুঝে ভালোবাসেন, আই এম সো গ্ল্যাড, আই এম সো গ্রেটফুল ফর দ্যাট। কিন্তু বিশ্বাস করেন, এই যে আপনারা আমাকে দেখার জন্য মারামারি করেন, এটার মধ্যে কোনো হেদায়েত নাই যদি আপনি আমার কথা অনুযায়ী বুঝে আমল করতে না পারেন। এত প্যান্ডেল, এত স্টেজ, এত লাইট, এত ক্যামেরা, এত 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 আয়োজন, কোনো মিনিং নাই। আমি সবার পায়ে হাত রাখলাম, একটা কথা আর কেউ বললেন না। আমি ঠান্ডা মাথায় আপনার জীবন পরিবর্তন করবার জন্য কিছু কথা আজকে বলতে চাই। আমি দোয়া করি তাদের কথা অনুযায়ী আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন। এটা তো বগুড়ার সাউন্ডে আমিন হয় নাই, বগুড়ার সোলপুল কথা বললে মাটি থরথর করে কাঁপে বেটা, এটা বগুড়ার মাটি, এটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাটি। আমরা বগুড়ার সোলপোল একমাত্র আল্লাহকে বাদ দিয়ে সেকেন্ড কাউকে আমরা ভয় করে কথা বলি না। You have to raise your voice, man. কথা হবে বাঘের বাচ্চার মতো হুঙ্কার দিয়ে। পড়েন সবাই আমেন। আজ এই বিশাল মাহফিলকে আয়োজন করবার জন্য যে কমিটির ভাইয়েরা দিনরাত পরিশ্রম করেছেন, এলাকাবাসী সহযোগিতার হাত বাড়িয়েছেন, এবং আমি অধম যে আসতে পেরেছি, আমরা সবাই যে এই কোরআনের বাগানে একসাথে বসতে পেরেছি, আজ যেমন বসতে পেরেছি, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকেই মৃত্যুর পরে আজকের মতো জান্নাতুল ফেরদাউসেও মেহমান হিসেবে কবুল করে। পড়েন সবাই আমিন। আমার বগুড়ার বালিয়াডাঙ্গিবাসী কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে যে পরিমাণ যুবকদের ঢল দেখতে পাচ্ছি, এটা প্রমাণ করছে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আজকে যে পরিমাণ মানুষদের ঢল নেমেছে, এটা প্রমাণ করছে আগামীর পার্লামেন্ট চলবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে ইনশাআল্লাহ। আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হচ্ছে মৃত্যু এবং মৃত্যুর পরবর্তী জীবন। শুনতেও কিন্তু ভালো লাগে কথাটা, যে কি হবে মৃত্যুর পরে।
কিভাবে আসবে আমার মৃত্যু, কি হবে যেদিন মালাকুল মওত আমার সামনে দাঁড়িয়ে যাবে, কি হবে সেই দিন রাত যেদিন আমার কবরের প্রথম রাত হবে, কি হবে। সূরাত আলে ইমরান 185 নম্বর আয়াত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এভরিওয়ান হ্যাজ টু টেক দ্য টেস্ট অফ ডেথ। প্রতিটা মানুষকে আল্লাহ তাআলা মৃত্যুর স্বাদ গ্রহণ করাবে, কেউ ভাগতে পারবে না, কেউ পালাইতে পারবে না। একটা প্রশ্ন করি সবার কাছে, দেখা যাক যুবকদের, মুরব্বীদের মেধা কেমন বগুড়ার মানুষদের। আমি মনে করেন আগামীকাল বগুড়ার 2 আসন থেকে নির্বাচনে দাঁড়িয়ে গেলাম এমপির পদপ্রার্থী হয়ে, কথার কথা, ইটস জাস্ট অ্যান এক্সাম্পল, উদাহরণ বলছি। 2026 সাল 12 ফেব্রুয়ারি নির্বাচন হওয়ার পরে জানা গেল যে আসিফ হুজুর বিপুল ভোটে, যুবকদের ভোটের মাধ্যমে জয়যুক্ত হয়েছেন। বগুড়ার 2 আসন থেকে তিনি একজন এমপি হয়েছেন, কথার কথা, ইটস নট দ্য রিয়ালিটি। এমপি হওয়ার পরে আমি দেখতে পেলাম যে আমাকে প্রোটোকল দিচ্ছে পুলিশ, আর্মি, বিডিআর, র্যাব। আমার হাতে দেশের ক্ষমতা, পুরো বগুড়া আমার হাতের মুঠোয়। ভাব, অহংকার, দাম্ভিকতা, অহমিকা। এবার আমি বললাম যমুনা টেলিভিশন কোথায়, আসো। এটিএন নিউজ কোথায়, কাম হিয়ার, আমার কাছে আসো। সব মিডিয়া দিয়ে তোলপাড়। মিডিয়ার সামনে আমি সাক্ষাৎকার দিয়ে বললাম আমি আমার টাকা দিয়ে, ক্ষমতা দিয়ে, পুলিশ দিয়ে, বিডিআর দিয়ে, র্যাব দিয়ে, আর্মি দিয়ে ঘোষণা দিলাম, চ্যালেঞ্জ দিলাম, মৃত্যু থেকে আমি পালিয়ে যাব। মালাকুল মওত চাইলেও আমাকে পাকড়াও করতে পারে না। নাও ইটস ইয়োর টার্ন, আপনাদের উত্তর দেওয়ার পালা। এই বগুড়াবাসী, টাকা দিয়ে, ক্ষমতা দিয়ে, গাড়ি দিয়ে, বাড়ি দিয়ে, পুলিশ দিয়ে, বিডিআর দিয়ে, র্যাব দিয়ে, সিসিটিভি ক্যামেরা দিয়ে চাইলেও কি মালাকুল মওত থেকে, মৃত্যু থেকে পালিয়ে যাওয়া যায়? 28 নম্বর পারা, 13 নম্বর পৃষ্ঠা, সূরাতুল জুমা, 8 নম্বর আয়াত। قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم. Oh my prophet, tell your ummah, they wanna escape from the death, but they will never able to be escape from the death. নবী হে বলে দেন আপনার উম্মতরা কি মৃত্যু থেকে পালিয়ে যেতে চায় নাকি অসম্ভব? সূরাতুন নিসা 78 নম্বর আয়াত, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো, তুমি যদি মাটির নিচে সুড়ঙ্গ খুঁড়ে পালিয়ে যাও, সুড়ঙ্গর উপরে তুমি বিশাল বড় একটা গ্লাসের প্রোটেকশন গ্লাস দিয়েছো, উপরে সিসিটিভি ক্যামেরা, ডানে আর্মি, বামে বিডিআর, সামনে পুলিশ, উপরে হেলিকপ্টার ঘুরতেছে। মালাকুল মওত যখন চলে আসবে, কোনো বাপের বেটার ক্ষমতা নাই মৃত্যু থেকে পালিয়ে যাওয়ার। আপনাদের বগুড়া হয়ে আসলাম, ওই বগুড়া দিয়ে গাবতলী আসছি, গাবতলী থেকে এখানে আসছি। একটা কথা বলে ফেলবো, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, ডোন্ট টেক ইট নেগেটিভলি, খারাপভাবে নেবেন না। আমার তো মনে হয়, বলেই ফেলি, আমার তো মনে হয় আমি সহ আমরা সবাই এখানে, আমরা বড়লোক ঘরের ব্রয়লার মুরগি না, আমরা সবাই মধ্যবিত্ত পরিবারের সন্তান এখানে বসে আছি। তাহলে মাইন্ডে নেবেন না। আমি খেয়াল করলাম রাস্তার আশেপাশে যে বাড়িগুলো আছে, কোথাও 10 তলা 5 তলা বিশাল হাইফাই বাড়ি, তারই পাশে ছোট্ট একটা কুঠের বাড়ি, ছোট্ট একটা কাঠের বাড়ি, টিনের বাড়ি, ঝাপড়ি বাড়ি, একদম ছোট একটা ঘর, টিনের ঘর। পানি পড়লে, বৃষ্টি হলে পানি পড়ে ফুটা দিয়ে, এমন টিনের ঘর। কিছু এলাকায় লোক আছে দেখবেন, একটু বাড়ির মালিক হয়ে গেলে, টাকার মালিক হয়ে গেলে, মুরব্বীরা বুঝবেন আমি কথা বাস্তব বলছি, বানিয়ে বলছি না। কিছু লোক বাড়ির মালিক হয়ে গেলে রাস্তা দিয়ে যখন হেঁটে যায়, যদি কোনো রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, গরিব ঘরের কোনো মানুষ তাকে সালাম দেয়, টাকার দাপটে, বাড়ির দাপটে সালামের জবাবটা পর্যন্ত নিতে চায় না। আমার বাড়ি, আমার টাকা, আমার ক্ষমতা, কিন্তু বেটা তুই যে বলছিস তোর বাড়ি, তুই মরলে তোর বেটা বলবে এটা আমার বাড়ি, তোর বেটা মরলে তোর নাতি বলবে এটা আমার বাড়ি। আসলে বাড়ির মালিক আমরা কেউ নই, আসলে বাড়ির মালিক একজন, তিনি কে? পরের জায়গা, পরের জমিন, ঘর বানায় আমি রই,
আমি তো সেই ঘরের মালিক নই। একটু গান তো আমার সাথে। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই। আওয়াজটা বগুড়ার সাউন্ডে আসে না। লেটস রিপিট अगेन, লেটস সিং अगेन। আবারও গাইতেছি মৃত্যুকে স্মরণ করবার জন্য। পরের জায়গা পরের জমিন আমি তো সেই ঘরের মালিক নই। ভাইরে, পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই। আমি তো সেই ঘরের মালিক নই। ঠিক কিনা বলে? সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা। মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। গান না? পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই। আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই। আমি তো সেই ঘরের মালিক নই। ঘরের মালিক একজন, তিনি কে? Now everybody has to close their eyes for just 5 seconds. 5টা সেকেন্ডের জন্য সবাইকে, নট আ সিঙ্গেল পারসন, কেউ বাদ যাবে না, মায়েরা বোনেরা সহ মুরব্বীরা সহ 5 সেকেন্ডের জন্য চোখটা বন্ধ করতে হবে। তবে এখন না। কেন বন্ধ করতে হবে? লেট মি এক্সপ্লেইন ফার্স্ট। আমি ব্যাখ্যা করে দিচ্ছি। চোখ বন্ধ করে 2টা জিনিস ভাববেন। এক, আগামীকাল ফজরের পরে এই মাঠে আপনার জানাজা হবে। চিন্তা করবেন চোখ বন্ধ করে, এটা ভাববেন। ওসমান হাদি গত শুক্রবারে ঢাকাতে নামাজ পড়েছে, জুমার নামাজ। আজকে লাশ হয়ে বাংলাদেশে ফিরে এসেছে। সরি, সে কখনো ভেবেছিল জুমার নামাজ পড়ে যখন বের হয় যে আজকে আমি জুমার নামাজ পড়ে বের হলাম, আগামী জুমার দিনে আমার লাশ বাংলাদেশে আসবে? ভাবে নাই। মৃত্যু এমনই সাডেনলি চলে আসে, কেউ টের পায় না, বুঝে আসে না। আমার লাইফে আমি দেখেছি। হ্যাঁ ভাই, কেমন আছেন? আরে আসিফ ভাই বড় হয়ে গেছেন, ফেমাস হয়ে গেছেন, চিনতে পারেন না এখন ভাই। আরে না রে ভাই, আপনাকে আমি ভালোবাসি। আচ্ছা আসিফ ভাই একটু দোয়া করেন আমার জন্য, আমি পরীক্ষা দিব। আসিফ ভাই দোয়া রাখেন যেন ভালো কিছু করতে পারি। একদিন পরে কল দিচ্ছি, কল রিসিভ হয় না। পরে ফেসবুকে পোস্ট দেখলাম, সে আর দুনিয়াতে নাই, শেষ। আমার আত্মাটা কেঁপে উঠছে। আরে কালকেই তো কথা বললাম, হি ওয়াজ ফাইন, হি ওয়াজ ওকে, সব ঠিকঠাক ছিল, তো কি হয়ে গেল? মৃত্যুটা এমনই হয়ে যায়, এমনই। হাদি জানতো না যে হাদি এই পৃথিবীতে শহীদ হয়ে যাবে, কিন্তু হাদির রক্ত বাংলার যুবকরা ইনশাআল্লাহ বৃথা যেতে দেবে না। হাদির রক্ত, এটা শহীদের রক্ত। হাদির রক্তের শপথ করে বাংলার যুবকরা শপথ করেছে, আগামীতে আওয়ামী লীগ তো দূরের কথা, আমরা সবাই ঐক্যবদ্ধ থাকলে কোনো ফ্যাসিবাদ বাংলার মাটিতে দ্বিতীয়বার জন্মগ্রহণ করতে পারবে না। হাদি তো সবসময় বলতো যে আমি শহীদ মৃত্যু চাই। হাদি সবসময় বলতো যে কোনো একটা মিছিল হবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ চলছে, গুলি করা হবে, আমি হাদি শহীদ হয়ে যাব, এমন মরণ আমি হাদি সবসময় চাই। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এক হাদিকে মারলে হবে না, হাজার হাদি বাংলার মাটিতে আগামীতে জন্মগ্রহণ করবে ইনশাআল্লাহ। ভাববেন যে আপনি আগামীকাল লাশ হয়ে এখানে শুয়ে আছেন, ফজরের পরে আপনার জানাজা। ভাববেন, ভাবার মতো ভাববেন, সত্যিকার অর্থে ভাববেন। 2, ভাববেন যে আপনি 3.5 হাত মাটির কবরে, 3.5 হাত মাটির কবরে সাদা কাফনের কাপড়ে প্যাকেট হয়ে শুয়ে আছেন। এই 2টা কথা ভাববেন, আর কিচ্ছু ভাবতে হবে না। আমি চোখ বন্ধ করলাম, যদি আপনারা আমাকে ভালোবাসেন, আবদার রাখলাম, দাবি করবার তো আমার সাহস নেই, কিংবা আদেশ করবার সাহস নেই, দাবি করলাম বা অনুরোধই করলাম, চান চোখটা বন্ধ করবেন 5 সেকেন্ডের জন্য। আমি বন্ধ করে ফেলেছি, মাই আইস ইজ অলরেডি ক্লোজড। যদি আপনারা চান একটু বন্ধ করেন চোখটা, যদি ভালোবাসেন আমাকে তাহলে। আচ্ছা, আশা রাখবো সবার চোখ বন্ধ হয়ে গেছে। পুট ইউর হেড ডাউন আ লিটল বিট, মাথাটা হালকা নিচু করেন, মাথাটা হালকা নিচু সবার, এভরিবডি।
স্টেজে এবং সামনে। আচ্ছা, চোখ যদি বন্ধ, মাথা নিচু হয়ে যায়, আমি 1 থেকে 5 গুনছি, আপনি এরই মাঝে নিজেকে 3.5 হাত মাটির কবরে দাফন করে সাদা কাফনে প্যাকেট হওয়া একটা মৃত দেহ হিসেবে চিন্তা করবেন। আপনি ভাববেন আগামীকাল ফজরের নামাজের পরে বালিয়াডাঙ্গির মাঠে আপনার নামে জানাজা শুরু হয়ে যাবে। ভাবেন। 1, 2, 3, 4, 5। চোখ খোলেন, মাথা উঁচু করেন, আমার চোখে সবাই চোখ রাখেন। যে যেখানে বসে আছেন, যে যেখানে দাঁড়িয়ে আছেন, মায়েরা বোনেরা, আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি। নিজেকে এই মুহূর্তে একটা প্রশ্ন করেন, নিজেকে, নট মাই সেলফ, অ্যাস্ক ইউর ওন সেলফ। নিজেকে প্রশ্ন করবেন, আপনি যদি এখন এই মুহূর্তে এখানে এখনই মারা যান, আপনি কি আপনার জীবনে এমন কোনো আমল করেছেন যে আমলের দ্বারা আপনি এখনই মারা গেলে এখনই আপনার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে? নিজেকে প্রশ্ন করেন, নিজেকে। আচ্ছা, যদি মন বলে ইয়েস, আমি তো জীবনে অনেক আমল করেছি, আমি যদি এখনই মারা যাই এখনই আমার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে, দেন দিস লেকচার ইজ নট ফর ইউ। আজকের ওয়াজটা আপনার জন্য অন্ততপক্ষে নয়। কিন্তু মন যদি বলে না না, আমি তো এখন পর্যন্ত এমন কোনো আমল করি নাই যে আমলটা আমার কবরে জান্নাত হওয়ার জন্য ওয়াসিলা হয়ে কাজ করবে, না আমি তো কোনো আমল খুঁজে পাচ্ছি না, তবে আমার বগুড়ার বালিয়াডাঙ্গির কাছে আজকের এই মাহফিলে প্রশ্ন, আমি যদি স্টেজ থেকে এখন চেয়ারটা ছেড়ে নেমে যাই সবার সামনে, অনেকের পকেট যদি আমি চেক করি আজকের এই মাহফিলে, কেউ রাগ করবেন না, অনেকের পকেট চেক করলে আজকের মাহফিলে এখন বিড়ির প্যাকেট খুঁজে পাওয়া যাবে অনেকের পকেটে। কেউ হাসবেন না, নো 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 নো, হাসির খোরাক দেইনি, চিন্তার খোরাক দিয়েছি। এখানে এমন অনেক যুবক বসে আছে, তার মোবাইল ফোনটা চেক করলে হাজারো মেয়ের উলঙ্গ ভিডিও ছবি খুঁজে পাওয়া যাবে। না, হাসবেন না, আমি হাসির চিন্তা দেই নাই, আসলে কিয়ামতের চিন্তা দিয়েছি, মৃত্যুর চিন্তা দিয়েছি। এখানে অনেক যুবক এমনও বসে আছে যে যুবকটা আজকে শুক্রবার জুমার নামাজ ছাড়া 1 ওয়াক্ত নামাজও পড়ে না, এখানে বসে আছে। এখানে এমন অনেক মেয়ে মাহফিল শুনতে এসেছে যেই মেয়েটা গত শুক্রবার কিংবা আজকের শুক্রবারেও মমইন পার্কে তার বয়ফ্রেন্ডের সঙ্গে প্রেম করে বাসায় ফিরে এসেছে, এখানে আছে। না, আমি হাসির খোরাক দিইনি, চিন্তার খোরাক দিয়েছি। নিজেকে প্রশ্ন করেন। আমি বগুড়া গাবতলী মাহফিলে বলছিলাম, সেদিন বগুড়া একটা মাহফিল ছিল গত মাসে, দুপচাচিয়া হয়ে আমরা নওগাঁ হয়ে যাচ্ছিলাম, তার পরের দিন মাহফিল হয়তো বা সিরাজগঞ্জে ছিল। স্পিড ব্রেকার ছিল রাস্তায়, স্পিড ব্রেকার। বোঝা যায় কথা আমার? না একটু কথা বলেন আমার সাথে, কথা বোঝা যায়? মানে অনেক সময় দেখবেন রাত বাজে 2টা 3টা, বোঝা যায় না রাস্তায় কোথায় কি আছে, ইট রাখা থাকে, কোথাও উঁচু থাকে, বোঝা যায় না। তো আমাদের ড্রাইভার সাহেব গাড়ি চালাচ্ছে 110, 120, 80-তে গাড়ি চলতেছে। তো নওগাঁর যে বিশ্ব রোডটা আছে দুপচাচিয়া হয়ে সোজা, ওই স্পিড ব্রেকারটা আমরা দেখি নাই। আল্লাহু আকবার, গাড়িটা একটা ব্রেক মারলো ওই উঁচুর কাছে গিয়ে, গাড়িটা ওখান দিয়ে যখন উঠে গেল একদম উঁচুতে উঠে গেছে, ঠাস করে লাফ মেরে পড়ছে। তো উঁচুতে যখন ছিল আমি মনে করলাম শেষ, আমি এত উঁচুতে উঠে গেছে, সঙ্গে সঙ্গে কালেমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হতে পারতো তখনই আমি লাশ হতে পারতাম, হতে পারতো। এই যে এত দামি জামা জুব্বা, এত দামি ঘড়ি, হাতে আংটি, এই যে দামি পাকিস্তানি টুপি, এই যে ওয়েস্ট কোট এত দামি, মাঝে মাঝে ভাবি একবার যদি একটা ট্রাক এসে মেরে দেয়, রুহুটা বের হয়ে যাবে। যদি বগুড়ার বালিয়াডাঙ্গির বিশ্ব রোডেই অ্যাক্সিডেন্ট হয়, বালিয়াডাঙ্গির সব লোক দৌড়ে যাবে, আসিফ হুজুর, আসিফ হুজুর কি হয়ে গেল, দেখো দেখো, গিয়ে দেখবে আসিফ হুজুর লাশ হয়ে পড়ে আছে। বাস, দামি জামা কাপড় সব খুলে আমাকে সাদা কাফনের কাপড়ে প্যাকেট করে 3.5 হাত মাটির কবরে শোয়ায় দেওয়া হবে। এটাই হচ্ছে মৃত্যু নামক যন্ত্রণার বাস্তবতা যুবক ভাইয়েরা, ঠিক আছে কিনা বলো? রূপেরই গৌরবে সাজিয়াছ সাজ,
সোনা দানা কত কি আর রাজকী পোশাক, যেদিন প্রাণ চলে যাবে সবই পড়ে রবে। প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, গায়ে দেবে মার কিনো থন রে মোনা আমার, কেন বাঁধো দালান ঘর। একটু গান তো আমার সাথে। একদিন মাটির ভেতরে কেন বাঁধো দালান ঘর, ঠিক কিনা বলে? দেহ তোমার চর্ম চর গলে পচে যাবে, শিরার উপর শিরাগুলি ছিন্ন ভিন্ন হবে। মন্ড মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মন্ড মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পড়ে রবে মাটির উপরে মোনা আমার, কেন বাঁধো দালান ঘর। একসাথে গান তো আওয়াজ করে। একদিন মাটির ভেতরে কেন বাঁধো দালান ঘর, ঠিক কিনা বলেন সবাই আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষের জন্য মৃত্যুকে দুইটি ভাগে ভাগ করে দিয়েছেন। এক নাম্বার নামাজি বান্দার মরণ, দুই নাম্বার হলো বেনামাজি বান্দার মরণ। এবার আপনাদের পালা, আপনাদের পালা। এক হচ্ছে নামাজি বান্দা, বলেন সবাই এক হচ্ছে কি বান্দা? I got the answer, এবার উত্তরটা আসছে। সেকেন্ড হচ্ছে বেনামাজি বান্দা, বলেন সবাই সেকেন্ড হচ্ছে কি বান্দা? বেনামাজি বান্দা। কে নামাজি কে বেনামাজি এটা আমি জানি না, আপনি আপনার সম্পর্কে ভালো জানেন। আমি আপনাকে আঘাত দিব না, শুধু ওয়াজটা শোনেন, ওয়াজটা শুনে যান। আরে মিয়া চায়ের দোকানে বসে বসে কত গল্প করেন ঘন্টা ঘন্টা, তখন তো টাইমের হিসাব হয় না। সারাদিন ফেসবুকে চ্যাটিং করেন 3 থেকে 4 ঘন্টা, টাইমের হিসাব হয় না। তাফসীর মাহফিলে আসলে যা টাইমের হিসাব হয় আসলে সে মুনাফিক ছাড়া আর কিছুই হতে পারে না। দেন না আমাকে কিছু সময়, আজকে দেন না। নামাজি বান্দা, তার সামনে যখন মালাকুল মওত আসবে, তার দেহের চামড়ার রং হবে ধবধবে সাদা, জুব্বা হবে সাদা জুব্বা, মুখে থাকবে লম্বা লম্বা চাপদাড়ি, লম্বা লম্বা, দেখতে হবে তাগড়া যুবকের মতো। নামাজি বান্দার সামনে এসে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। এই নামাজি বান্দা বের হয়ে আসো, বের হও। যখন নামাজি বান্দাকে ডাক দিয়ে বলবে বের হও, নামাজি বান্দার রুহটা স্মুথলি কেমন ভাবে বের করবে? আমি একটা হাদিস বলছি, সুবহানাল্লাহ কারো জবান যেন আটকে না যায়, জবান খুলে বলবেন আগে হাদিসটা বলে নেই। আল্লাহর হাবিব বলেছেন, নামাজি বান্দার রূহকে কবজ করবার জন্য মালাকুল মওত তার ডান হাতটাকে তার রূহের দিকে বাড়ায় দিবে। রূহটা যখন টেনে বের করবে, একটা কালো পিঁপড়া দেহে কামড় দিলে যেই পরিমাণ কষ্ট হয়, তার চাইতে কম কষ্ট দিয়ে নামাজি বান্দার রূহকে মালাকুল মওত কবজ করবে। This is the death of people, those who perform the salah. Now look at this tissue. এই টিস্যুটা সবাই এক চোখে দেখবেন। উত্তর দেন তো বগুড়ার ভাইয়েরা, এটা কি গোল না চার কোনা? রাইট আনসার, তবে আস্তে এসেছে। আরেকবার, গোল না চার কোনা? কাফাম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। নামাজি বান্দার রূহকে কবজ করার পরে আল্লাহ তাআলা জান্নাত পর্যন্ত, ইল্লিয়িন পর্যন্ত নেওয়ার জন্য জান্নাত থেকে দুনিয়াতে একটা লাল রেশমি রুমালের চাদর জান্নাত থেকে দুনিয়াতে হাদিয়া হিসেবে পাঠাই দেন। নামাজি বান্দার মরণ। কিন্তু বেনামাজি বান্দার মৃত্যু বড্ড ভয়ঙ্কর।
অনেক মেয়ে দেখলাম আমাদের এই মাহফিলে আজকে এসেছে। কিছু মেয়ে আছে দেখবেন নামে বোরকা পরে, এই ছেলে এই এই বসো, ওখানে বসো, কোথাও যেও না, বসো, আমার চোখে যে আসবে খবর করে দিব একেবারে। না না, এটা আমার ভালোবাসার দাবি মিয়া। আপনি আমারে ভালোবাসেন, আমি আপনারে ভালোবাসি। ভালোবাসি মানে আপনি যা বলবেন আমি তাই শুনবো, আমি যা বলবো আপনাকেও তাই শুনতে হবে। এটা তো ভালোবাসার যুবক ভাইরা, ঠিক কিনা বলো? বিয়ে করে বউ নিয়ে আসলাম ভালোবেসে, বউ কয় তুমি বলবা ডান দিকে, আমি যাও বাম দিকে, বলবো তোকে তালাক দিলাম, তোর মাকেও তালাক, তোর 14 গোষ্ঠী তালাক, যা এখান থেকে। রিয়ালিটি, বাস্তব কথা। ভালোবাসতে হলে কথা শুনতে হয়, কথা শুনতে হয়, কথা শোনো। খবরদার যদি কেউ উঠে যায় ও লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগবে, লুঙ্গি যেন খুলে না যায়। বেনামাজির সামনে যখন মালাকুল মউত আসবে তার দেহের চামড়ার রং হবে নীলাভ বর্ণের চামড়া, নীল হবে, নীল। চোখটা হবে টকটকে লাল, লাল, বিশাল বড় চোখ হবে। পা থাকবে জমিনে, মাথা থাকবে আকাশ বরাবর, বিশাল লম্বা দেহ। আমি একটু অভিনয় করছি, আপনারা অভিনয়টা কোনো সিনেমার অভিনয় নয়, এটা হাদিসকে প্র্যাকটিক্যালি হাইলাইট করবার জন্য আমি হালকা অ্যাক্ট করে এটাকে রিপ্রেজেন্ট করতে চাই। আমাকে দেখতে হবে, আদারওয়াইজ আপনি হাদিসের মিনিংটা বুঝবেন তবে প্র্যাকটিক্যালি বুঝবেন না। আমি যদি আপনাকে ফোন দিয়ে বলি ভাই মোবাইল ফোনটা খোলেন, মোবাইল ফোনের অমক পার্টসের ওইটা খোলেন, খুলে এইটা লাগান, তারপরে এইটা করেন, তারপরে আবার লাগান, আবার খোলেন, আবার ওপেন করেন, আবার অফ করেন, আপনি বলবেন তুই আগে ফোনটা অফ কর, বুঝবেন না। কিন্তু যদি প্র্যাকটিক্যালি দেখাই দেয় যে এটা এভাবে করতে হবে, এইটা এমন করে করতে হবে, দেখবেন আপনি 1 মাসে প্র্যাকটিক্যালি শিখে মোবাইল মিস্ত্রি হয়ে যাবেন, তাই না ভাই? আমার প্র্যাকটিক্যালি, আমি প্র্যাকটিক্যালি বোঝাচ্ছি। মনে করেন আমি একজন বেনামাজি, কথার কথা, আমি যদি দেখি আমার সামনে মালাকুল মউত দাঁড়িয়ে আছে, হঠাৎ করে দেখার সাথে সাথে কি হবে, হাদিসে এটাও আসছে, বেনামাজির চোখটা উল্টায় যাবে, উল্টায় যাবে, মানে উল্টায় যাবে, আর দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ থরথর 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 করে কাঁপবে, কাঁপতে থাকবে। আর একটা আসছে, যদি খুব বেশি ভয়ঙ্কর হয়, ওর জিহ্বার এই ডান দিক থেকে সাদা সাদা ফেনা বের হওয়া শুরু হয়ে যাবে। 4 নাম্বার বলছি, দেখেন বেনামাজি যখন মালাকুল মউতকে দেখবে সে বোবা হয়ে যাবে, বোবা হয়ে যাবে। ওকে বলবেন এই তো কি হয়েছে, কথা বল, কথা বল, দেখবেন যে ও কিছু বলছে না, চুপচাপ হা করে তাকায় আছে কোনো একটা দিকে, ওই যে মালাকুল মউতকে দেখতে পাচ্ছে, মালাকুল মউতকে। এবার মালাকুল মউত কি বলবে তাই শোনেন। মালাকুল মউত বেনামাজির দিকে একটা ধমক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা গাযাবিল্লাহ, এই বেনামাজি বের হ, বের হ, আল্লাহর জাহান্নাম তোর অপেক্ষায় আছে, বের হয়ে আয়। ধমক দিবে, ধমক দেওয়ার সাথে সাথে রূহটা ছিঁড়ে ছিঁড়ে বের হবে। মাইকটা হঠাৎ আমার বাম হাত দেখবেন সবাই, বাম হাতটা দিয়ে বেনামাজির রূহের দিকে মালাকুল মউত হি উইল টেক হিজ লেফট হ্যান্ড স্টেপ ব্যাক, পেছনে নিবে, পেছন থেকে বেনামাজির রূহের দিকে একটা থাবা মারবে। রূহটা যখন ধরে এমনে টেনে বের করবে, হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে জাবেহ না করে তার চামড়া কেউ যদি ব্লেড দিয়ে ভাবে কেটে ফেলে, ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যেই পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি বান্দার রূহকে কবজ করা হবে। বলেন সবাই নাউজুবিল্লাহ। আমার কিন্তু হার্টবিট কাঁপতেছে, আমি আপনাদেরটা জানি না, আমার লোম দাঁড়ায় গেছে, যদিও বা আমি মক্তব থেকে নামাজ পড়ি আলহামদুলিল্লাহ। আমার বাবা একজন আলেম, মাদ্রাসার প্রিন্সিপাল, আমার বাবা একজন মসজিদের ইমাম এবং খতিব, ছোট্টবেলার থেকে নামাজ পড়ি, কিন্তু যখন বেনামাজির মৃত্যু কেমন হবে শুনি নিজেকে ধরে রাখতে পারি না, ধরে রাখতে পারি না। হাজারো মহিলা আছে যারা নামাজও পড়ে আবার স্টার জলসাও দেখে, হাজারো মহিলা আছে যে মহিলা 5 ওয়াক্ত নামাজে যায়, নামাজে বসে বসে তাসবিহ গুনে, আবার মাগরিব পর থেকে টিভিতে হিন্দি সিনেমাও দেখে বেড়ায়। বলো সবাই আমাকে, এদের মৃত্যু এরকম হবে। এবার একটা প্রশ্ন করছি, উত্তরটা 90 ভাগেরও বেশি ভুল আসতে পারে, 90 ভাগেরও বেশি ভুল উত্তর আসতে পারে।
এজন্য সাবধান করে দিলাম, একটু বুঝে উত্তর দেন, একটু পজ নেন, টেক এ মোমেন্ট, থিঙ্ক অ্যাবাউট ইট বিফোর ইউ আনসার, একটু ভেবে উত্তর দেন। বলেন তো, মাইয়াতকে যখন কবরে শোয়ানো হবে, মুরব্বী আব্বাজান অ্যাক্টিভ হয়ে যান, যুবক ভাইয়ের অ্যাক্টিভ থাকুন। মাইয়াতকে কবরে শোয়ানোর পরে মাইয়াতকে মোট প্রশ্ন করা হবে কয়টা? কে বলতে পারে? না, 4টা। রাইট আনসার। হু ইজ দিস? কি নাম তোমার? জাহিদ হাসান। হি ইজ রাইট। 3টা না ভাই, মোট প্রশ্ন 4টা হবে। না, আমি কাউকে ডিসরেসপেক্ট করার জন্য বলি নাই, ভালোবেসে বোঝাবার স্বার্থে বলেছি। আমি প্রশ্নগুলো বলছি, আপনারা শুধু উত্তর দিবেন হুঙ্কার দিয়ে। প্রথম প্রশ্ন, মার রব্বুক, আমাদের রবকে? এটা হুঙ্কারে আওয়াজ হইল, ছি ছি ছি। আর একবার, আমাদের রব একজন, তিনি কে? আল্লাহ আমার রব। গাও না, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবি কল রব, তাসবি কল রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। রবকে? আরো জোরে, রবকে। একটা প্রশ্ন যা গাবতলিত করেছিলাম, এই যে আমার মুখে এইটা দেখা যায়, এটার নাম কি ভাই? এই এত আস্তে কয় কেন রে ভাই? এটার নাম কি? আমাকে দাড়ি থেকে আনস্মার্ট লাগতেছে? এই যে আমার আব্বাজানের বিশাল লম্বা দাড়ি, এই যে আমার আব্বাজানেরও মাশাআল্লাহ চাপ দাড়ি। এই যুবক ভাইরা, जो हो गया उसे भूल जाओ, लेकिन अब जब बात करोगे ना, जबान से आवाज ऊंची होना चाहिए। আমাকে আরেকবার বলো, আমি যে দাড়িটা রেখেছি আমাকে আনস্মার্ট লাগতেছে? অনেক মেয়ে আছে দেখবা, দাড়ি দেখলে গায়ের মধ্যে চুলকানি শুরু হয়ে যায়, বলে দাড়িওয়ালা বিয়ে করবা, বলে গাঞ্জাখোর বিয়ে করবা, বলবে ইয়েস 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 ইয়েস। আজকালকার মেয়েদের রুচি আজকাল এত নষ্ট হয়েছে যে অনেক মেয়েদের দাড়িওয়ালা দিনদার পছন্দ হয় না, গাঞ্জাখোর দেখলে আজকাল মেয়েদের বেশি পছন্দ হয়। বাসও খায় সেই লেভেলের বাস। আরে বোন, তোমাকে বুঝতে হবে, গাঞ্জাখোর তো নিজের জীবনের মূল্য নিজেই বোঝে না। ওই গাঞ্জাখোর তার বইয়ের মূল্য বুঝবে কেমন করে? যুবক ভাইরা বলো তোমরা। তো ওই একবার বলছিলাম যে এক ছেলে পাত্রী দেখতে গেছে বিয়ের জন্য। আমার তো মনে হয় আজকাল মাহফিলে সিঙ্গেলরা একটু বেশি আসছে। বউ নাই, যার কিছু নাই তাতে বাবা। শীতকালে কম্বল দিয়ে শীত যায় না যুবক ভাইরা, ল্যাব দিয়ে যায় না যুবক ভাইরা। আরে শীত দূর করতে কম্বল নয়, ল্যাব নয়, আমার ঘরে বইয়ের দরকার। সাদা হোক, কালো হোক, ন্যাংরা হোক, এবার সংগ্রাম আমার বউ ধরার সংগ্রাম। আব্বা বোঝে না, আব্বা বোঝে না। তো যুবকটা পাত্রী দেখতে গেছে। এই ছেলেবেলা থামো, স্টপ, কথা শোনো। তো পাত্রী বলছে, ভাইয়া একটা কথা বলবো, মাইন্ড করবেন না তো? তো পাত্র বলছে, না, কি বলছেন বলেন, কোনো মাইন্ড করবো না। তো মেয়েটা বলছে, ভাইয়া আপনার মুখে যে লম্বা লম্বা চাপ দাড়ি রেখেছেন না, খ্যাত খ্যাত লাগছে ভাইয়া, এটা কাটা যায় না ভাইয়া। তো ছেলেটা বলছে, আচ্ছা হোয়াটস দ্য প্রবলেম উইথ ইট? কি মানে দাড়িটার সাথে আপনার কোনো পার্সোনাল প্রবলেম আছে বোন? তো বলছে, নো প্রবলেম অ্যাট অল, বাট দাড়িটা রাখলে কেমন যেন আপনাকে চাচা চাচা লাগে। দাড়িটা কেটে ফেললে ইউ লুক ভেরি ইয়াঙ্গার, দেখতে যুবক লাগবে। তো যুবকটা বলছে, প্রিয় বোন, আপনার মতো মেয়ে বিয়ে করার চাইতে আমার কাছে আমার নবীর সুন্নতের দাম 1000 গুণ বেশি। আর আমি তো সোজা ভাষায় বলি, সোজা ভাষায় বলি, যেই মেয়ে বলবে আমার দাড়িওয়ালা পছন্দ নয়, তাকে বলে দিবা তোমার মতো মেয়ের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড কোন অপশন আমাদের কাছে নয়। আরে যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, সে তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না। আর যে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায়, সে তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতা রাখে। তা প্রিয় ভাইয়েরা আমার, যেটা বলছিলাম, আমাকে দাড়িতে তো আনস্মার্ট লাগছে না। তো অনেক যুবক আছে মেয়েদের কাছে পছন্দনীয় হওয়ার জন্য দাড়িটা কাটে। তাদেরকে বলবো, দাড়ি রেখে দাও,
টকটকার সব মেয়ে ভেগে যাবে, দিনদার মেয়ে তোমাকে বিয়ের জন্য পছন্দ করবে। আমি আপনারা জানেন যে বগুড়ার কোনো একটা মাহফিলে থাক, এটা দরকার না, আই ডোন্ট নিড ইট। যুবকদের দেখাটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বাতাসের চাইতে। আচ্ছা, বগুড়ার কোনো একটা মাহফিলে আমাকে বাধা দেওয়া হয়েছিল, কেউ দেখেছেন আপনারা ভিডিওটা? সবাই দেখেছেন। আচ্ছা, আমি জাস্ট একটা কথা বলেছিলাম, আমি বলেছিলাম আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা জাস্ট মুখে বললে হবে না, আমার ধর্ম ইসলাম এটা জাস্ট মুখে বললে হবে না, বরং আমি যে মুসলমান সেই হিসেবে আমাকে দাবি করতে হবে। আমি চাই বিএনপি হই, আমি চাই জামাত হই, আমি চাই আওয়ামী লীগ হই, আমি চাই চরমোনাই হই, আমি চাই সারসিনা হই, আমি চাই আলিয়া হই, আমি চাই আহলে হাদিস হই। আমার দাবি একটা, জমিন যার, আইন চলবে তার, গণতান্ত্রিক আইন আমার এই বাংলার মাটিতে চলতে পারে না। Okay, let me share with you the point that I was talking about. আমি বলি আগে, তো উনি আমাকে বাম দিক থেকে বলে বসলেন যে মাহফিলে রাজনৈতিক বক্তব্য দেওয়া যাবে না। At the same time আমার মাইন্ড স্ট্রাইক করলো, আমি যে আসিফ হুজুর শান্ত মেজাজের লোক এটা আমি ভুলে গেলাম। কারণ ভাই আমার, আপনি বিএনপি করতে পারেন, নট আ বিগ ডিল, আই রেসপেক্ট ইউ ফ্রম মাই হার্ট, কিন্তু আমাদের সেন্টিমেন্ট বুঝতে হবে। আল কোরআন দিয়ে পার্লামেন্ট চলবে, এটা কোনো দলীয় ব্যক্তির বক্তব্য নয়, এটা 18 কোটি মুসলমানদের কলিজার দাবি। আগামীর পার্লামেন্ট চলবে আল্লাহর কোরআন দিয়ে। তো ওকে, আমি বলি তাকবীর দেওয়া লাগবে না, আমাকে বলতে দেন। তখন উনি দাঁড়িয়ে গেলেন, কিন্তু আমি নিয়ত করে ফেলেছি ভাই, হয় মরবো না হয় বাঁচবো। আমি যদি হকের পক্ষের কথা বলার পরে তোমার গায়ে জ্বলে যায়, তুমি যদি বাতিলের দালাল হয়ে তোমার গলা উঁচু হয় না নামে, তো তুমি যদি বাতিল হয়ে তোমার মাথা নিচু করতে না যাও, আমি তো হকের পক্ষের দালাল, আমার মাথা নিচু হবে কেন? যুবক ভাইরা বলো। আমি সঙ্গে সঙ্গে বললাম, উনি ক্ষমা না চাইলে আমি এই মাহফিলে দোয়ার জন্য হাত তুলব না। আর যুবকরা কি ঠেকায় কাকে, সব চলে আসছে সামনে, বলছে নেতা মেতা মানি না। আমার কথা স্পষ্ট, নেতা কোন দলের দ্যাট ডাজন্ট ম্যাটার। যে নেতা বলবে আল্লাহর কোরআন দিয়ে দেশ চলবে, এটা আমি চাই না, জুতার পিটা দিয়ে স্টেজ থেকে নামাই দিবা। যুবক ভাইরা আমার, আমরা দল বুঝি না, মত বুঝি না, আমাদের দাবি একটা, ওসমান হাদিকে যে বাংলার মাটিতে গুলি করে ভারতে পালিয়ে গেছে, ওদেরকে ভারত থেকে কলার ধরে টেনে এনে বাইতুল মুকাররমের সামনে দাঁড়িয়ে ওপেন ব্রডকাস্টে মাথায় গুলি করে পার্লামেন্টে হত্যার রায় পাস করতে হবে। হাত তুলে বলো সবাই, ঠিক কিনা? ভারত যা করছে আমাদের সাথে, এটা কোনো বন্ধুত্ব কিংবা প্রতিবেশীর আচরণ হতে পারে না। যে অন্যায় করছে এই দেশে, সে ভারত পালিয়ে যাচ্ছে, আর ভারত থেকে ফেরত দেওয়া হচ্ছে না। আমাদের কথা দেখেন ভাই, আমি কোনো উগ্রবাদী নই, আমি কোনো রাজনৈতিক দলের সাথে পার্সোনালি কোনোভাবে জড়িত নই। আই এম টকিং অ্যাবাউট অন দিস ম্যাটার জাস্ট অ্যাজ আ সিটিজেন অফ বাংলাদেশ, নট আ পলিটিক্যাল লিডার। আমি কোনো রাজনৈতিক নেতা হিসেবে কথা বলছি না, আমি একজন নাগরিক হিসেবে বলছি। ভারতকে বলতে চাই, আপনারা আমাদের দেশ থেকে পালিয়ে যাওয়া ক্রিমিনালদেরকে দেশে পাঠায় দেন, আই উইল হ্যান্ডশেক, আমরা হাতে হাত মিলাবো। যদি আপনারা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া খুনিদেরকে দেশে ফেরত না পাঠান, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, ভারতের ফলাফল কিন্তু কখনো ভালো হবে না। আমার যুবক ভাই, আমাদের দাবি একটা, আমাদের ধর্ম ইসলাম, আমরা কোনো মারামারি শিখি নাই, আমরা শিখেছি শান্তি কাকে বলে, আমরা শিখেছি ভালোবাসা কাকে বলে। কিন্তু মাথায় রাখবেন, আমাদের উপরে যদি আগ বাড়িয়ে আক্রমণ করতে চান, যে হাত দিয়ে আক্রমণ করবেন, সেই হাত আমরা ভেঙ্গে গুড়িয়ে দিব, ঠিক কিনা বলেন? এবার আমি 3 নাম্বার প্রশ্ন করছি, কবরের উত্তর দিবেন জবান খুলে, দিল খুলে। ওয়ামা দীনুক, আমাদের ধর্মের নাম কি? এটা জবান খুলে হয় নাই, আওয়াজটা ডান পাশ থেকে আসে নাই, আদারওয়াইজ ফ্রম দ্য লেফট সাইড দ্য সাউন্ড ওয়াজ ভেরি ক্রেজি।
বাট ফ্রম দ্য রাইট সাইড ইট ওয়াজ নট ক্রেজি। সাউন্ড হতে হবে বাঘের বাচ্চার মতো। শেষের দিকে আছি, প্রবাদ বাক্য আছে, শেষ ভালো যা সব ভালো তা। বলেন সবাই আমাদের ধর্মের নাম কি? ইসলাম কি জাস্ট মুখে না কাজে? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী নাম কি শুনেছেন নাকি শোনেন নাই? আরে মিয়া, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুর বগুড়ার মাটিতে সবচেয়ে সেরা ওয়াজ করে গিয়েছে। আপনি দেখেন, এই যে আমার মুরব্বীরা, আমার বাবা, আমার দাদা, রাত বাজে 12টা, রাত বাজে 11টা, সাইকেল চালিয়ে চালিয়ে 2 ঘন্টা দূর থেকে সাঈদী সাহেবের ওয়াজ শুনে বাসায় আসতো। আর আমাদের মতো বক্তা তো জাস্ট ফেসবুকে ইউটিউবে ভাইরাল বলে মানুষ দাওয়াত দেয়, কিন্তু সাঈদী সাহেব কোনো ভাইরাল ব্যক্তির জন্য দাওয়াত পান নাই, তিনি দাওয়াত পেয়েছেন তার তাফসিরের যোগ্যতার জন্য। ঠিক কিনা বলেন? উনি এমন যুগে ভাইরাল মানুষ ছিলেন যেই যুগে ফেসবুক ছিল না, ইউটিউব ছিল না, টিকটক ছিল না। এটাই প্রমাণ করে আল্লামা সাঈদী কোনো দলের সম্পদ নয়, পুরো দেশের জন্য আল্লামা সাঈদী একটা দামি সম্পদ ছিল যুবক ভাইরা। ঠিক কিনা বলে? আল্লামা সাঈদী বলতেন, তোমরা যদি আমাদেরকে গালি দাও, গালি দেয় 3টা গালি। 1 পাকিস্তানপন্থী, 2 রাজাকার, 3 হচ্ছে জঙ্গিবাদ তথা মৌলবাদ। এ গালি আছে না? বলেন না কেন, বলেন না কেন, আছে না? বলেন না, বলেন না। আল্লামা সাঈদী বলতেন, মৌলবাদী বলে গালি দিয়ে আমাদের কোনো লস নাই। আরে মৌল আসছে মূল থেকে। মূল মানে কোরআন, মূল মানে হাদিস, মূল মানে আল্লাহ তাআলা, মূল মানে তার নবী। অতএব যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও, আমরা হলাম মূলবাদী, তোমরা সব গাছের আগাবাদী। এবার বলেন তো, গাছের আগায় শক্তি বেশি না গোড়ায়? আরে মিয়া জোরে করে, আগায় না গোড়ায়? উনি বলতেন, তোমরা থাকো গাছের আগায়, আমরা থাকি গাছের গোড়ায়। বাড়াবাড়ি বেশি করতে যেও না, বেশি বাড়াবাড়ি করলে 16 কোটি মানুষ মিলে গাছের গোড়ায় ঝাঁকুনি মারবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা, দিল্লি গিয়েই তারা পড়েছে। ঠিক কিনা বলে? এবার সবাই 2 হাত তোলেন, সবাই, এভরিবডি রেজ ইউর 2 হ্যান্ডস। মাশাআল্লাহ। হাতটা তুললে হবে না, একটু তাকান তো আমার 2 হাতের দিকে, মুষ্টিবদ্ধ করেন, মুষ্টিবদ্ধ। এবার একটা কাশি দেন, পেছনে আওয়াজ ভালো, ওইদিকে আওয়াজ ভালো না। আর একবার। আমি 4 নাম্বার প্রশ্ন বলে দিচ্ছি, উত্তরটাও বলে দিব। 4 নাম্বার প্রশ্ন, ওয়ামা ইলমুক, তোমার জ্ঞানের উৎস কোথায়? আমরা বলবো আল কোরআন। বলেন সবাই, জ্ঞানের উৎস কোথায়? এবার সবাই ডাক দেন আমার রবকে, বলেন সবাই আল্লাহ। না, সাউন্ডটা বগুড়ার আগের মতো পাই নাই। লেটস রিপিট अगेन। বলেন সবাই আল্লাহ। তোমার। বলেন সবাই তোমার। আচ্ছা, হাতটা তুলে রাখেন, আমি বলে দিচ্ছি, আমি ওয়াদা করাচ্ছি, আমি যা যা বলবো আপনিও তাই তাই বলবেন। আচ্ছা, আরেকবার আল্লাহকে মায়া দিয়ে ডাক দেন তো, বলেন আল্লাহ তোমার শাহী দরবারে দিল থেকে তওবা করছি। ও আল্লাহ, ডাকেন না আল্লাহকে, বলেন না, ও আল্লাহ তুমি আমার জীবনের সব গুনাহ, বলেন না, সব গুনাহ মাফ করে দাও। পড়েন সবাই আমিন। আর একবার ডাক দেন আল্লাহ। কলিজা দিয়ে মায়া ভরে ডাকেন তো, বলেন ও আমার আল্লাহ, আমি এই বগুড়ার বালিয়াডাঙ্গির জমিন থেকে তোমার দরবারে, এবার আওয়াজটা জোরে চাই, বলেন সবাই দিল থেকে, আরো জোরে, দিল থেকে নিয়ত করলাম আজ থেকে 1 ওয়াক্ত নামাজ। আওয়াজটা কিন্তু জোরে চাই, বলেন নামাজ আর কখনো। এবার হাতটা উঁচু করেন, হাতটা উঁচু করেন, আমি যেভাবে বলবো ইউ জাস্ট হ্যাভ টু ফলো মি। বলেন সবাই ছাড়বো না, হাতটা নাড়িয়ে বলতে হবে ছাড়বো না। এবার আওয়াজ দিয়ে বলেন ছাড়বো না। বলেন সবাই আওয়াজ দিয়ে ইনশাআল্লাহ।